সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। শক্তিশালী ইরানের সামনে তছনছ হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। শক্তিশালী ক্ষেপণাস্ত্রের টিগারে আঙুল রাখা ইরানের যে কোনো সময় টিগার চেপে দিলে ইহুদিবাদী ইসরায়েল তছনছ হয়ে যাবে মাটির সাথে। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো নিরাপত্তা এবং সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ হাকতালাব বলেছেন, দেশটির পারমাণবিক নীতি এবং ডক্ট্রিনে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। যে কোনো মুহূর্তে ইসরায়েলের উপর এই পারমাণবিক হামলা চালাতে পারে ইরান। এরপর জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের বুকের উপর দাঁড়িয়ে ইসরায়েলকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার। মার্কিন মুলুকে দাঁড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল যদি কোনো রকম দুঃসাহস দেখানোর চেষ্টা করে তাহলে এই পৃথিবী থেকে ধূলিসাৎ করে দেওয়া হবে ইসরায়েলকে। এবারে জানাবো, এবার আইসিসি থেকে ইহুদিবাদী কট্টরপন্থী নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরোয়ানা জারি। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী কট্টরপন্থী পৃথিবীর বড় শয়তান বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের পথে আইসিসি থেকে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে নেতানিয়াহু এবং তাদের দেশের বড় বড় শয়তান সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলি হামলাকে পাত্তাই দিচ্ছে না ইরানি মিডিয়া। আলহামদুলিল্লাহ, ইরানের ইস্পাহানে শহরে ইসরায়েলি প্রতীকী হামলাকে পাত্তাই দিচ্ছে না ইরানি মিডিয়া। খবর আল জাজিরার। ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, স্থানীয় সময় ভোর 4টার দিকে, অর্থাৎ যে সময় সাধারণ জনগণ গভীর ঘুমে ছিল, তখন এই ইহুদিবাদী কট্টরপন্থীরা হামলা চালিয়েছে ইরানে। কিন্তু ভোর 4টার দিকে 3টি ছোট অজানা উড়োজাহাজ বস্তুকে গুলি করে ইরানের বিপ্লবী গার্ডের সদস্যরা আকাশেই ভূপাতিত করেছে। প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইরানের খুবই মজবুত, যা ইহুদিবাদী কোনো শক্তি ইরানে প্রবেশ করতে পারবে না ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব, এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে সবাইকে সত্য খবর জানার সুযোগ করে দিন। আর জানিয়ে দিন এই যুদ্ধ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আমাদের এরকম ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে সবার আগে এই গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। শক্তিশালী ক্ষেপণাস্ত্রের টিগারে আঙুল রাখা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো নিরাপত্তা সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ হাকতালাব বলেছেন, দেশটির পারমাণবিক নীতি এবং ডক্ট্রিনে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। ইরানের হামলা চালানোর দুঃসাহস দেখালে ইহুদিবাদী কট্টরপন্থী নেতানিয়াহুকে ধ্বংস করে দেওয়া হবে এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্রের টিগার এবার ইরানের সেনাবাহিনীর হাতে। যে কোনো সময় টিগার চাপলেই ধ্বংস হয়ে যাবে ইহুদিবাদী ইসরায়েল। ইরানের পরমাণু কেন্দ্র এবং স্থাপনাগুলোতে হামলায় ইসরায়েলি হুমকির প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এসব তথ্য বলেছেন তিনি। খবর পার্স টুডের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর কমান্ডার জেনারেল আহমেদ তালাব আরও বলেছেন, এ ধরনের হুমকি ধামকি নতুন কিছু নয়। অবৈধ ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল বহু বছর আগেই এই ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। আসলে তাদের হাতে কোনো ভালো অস্ত্র নেই। তারা এর আগেও ইরানে পারমাণবিক শিল্পের বিরুদ্ধে নাশকতা চালিয়েছে এবং সন্ত্রাসী পদক্ষেপ গ্রহণ করেছে, তবে সফল হতে পারেনি। জেনারেল তালাব আরও বলেছেন, ইসরায়েলের পরমাণু কেন্দ্রগুলোকে আমরা নিশ্চিহ্ন করেছি এবং চরম আঘাত হানার জন্য প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা আমাদের হাতে রয়েছে। যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা চালাবো আমরা। তিনি আরও বলেন, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা চালালে তাদের পরমাণু স্থাপনাগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে। তিনি বলেন, আঘাত করা হতে পারে, পার শেষ হয়ে গেছে। ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালালে সশস্ত্র বাহিনী এর উপযুক্ত জবাব দেবে। আমাদের সশস্ত্র বাহিনী সর্বদাই প্রস্তুত আছে। যে কোনো মুহূর্তে আমরা নির্দেশনা দিলে মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে ইহুদিবাদী ইসরায়েল শুধু মুখে বড় বড় কথা বলে, আসলে কাজের কাজ তারা গতদিন যে হামলা করেছে সেটাও ইরানের ড্রোন প্রযুক্তি ব্যবহার করেছে, কিন্তু নিজেরা সমস্ত রকম সক্ষমতা হারিয়েছে। শুধুমাত্র বড় বড় কথা বলে বিশ্বের বুকে নিজেদের শক্তিশালী প্রমাণ করতে চায় এই ইহুদিবাদী রাষ্ট্রটি, কিন্তু এবার তারা ধরা পড়ে গেছে ইরানের হাতে।
এবার মার্কিন মুলুকে দাঁড়িয়ে সরাসরি ইহুদিবাদী ইসরায়েলকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার। পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরান এবং ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে ইসরায়েল যদি আবার হামলা করে তাহলে তাৎক্ষণিক কঠোর জবাব দেওয়া হবে বলে আবারও সতর্ক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমিরা আবদুল্লাহিয়ান। গতকাল এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মার্কিন সাংবাদিক CNN এর ইরিন বার্টেনে দেওয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। খবর ইরনার। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল সরকার যদি আবার দুঃসাহস দেখায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে আমাদের পরবর্তী জবাব তাৎক্ষণিক এবং ভয়াবহ হবে। তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি তেমন আমলে নেয়নি ইসরায়েল। শুক্রবার ইরানি হামলার জবাবে ইরানের ইস্পাহান প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলি হামলার জেরে দেশটির একাধিক শহরে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। যদিও ইরানের রাষ্ট্র গণমাধ্যম খবরে বিদেশ থেকে কোনো হামলার কথা হয়নি। একটি সূত্র বলছে, হামলায় কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে সক্ষম হয়নি ইহুদিবাদী ইসরায়েল। শুধুমাত্র 4টি ড্রোন পাঠিয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছে ইহুদিবাদী রাষ্ট্র। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। মনে করা হচ্ছে ইরানের কড়া প্রতিক্রিয়া এড়াতে শুধু মুখ রক্ষার দায়ে এ হামলা পরিচালনা করেছে ইহুদিবাদীরা। গত শনিবার রাতে গাজা যুদ্ধের শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছিল তেহরান। এই পাল্টা হামলা ঘিরে তখন থেকেই মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রুর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমনকি এ বিষয়কে কেন্দ্র করে দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে সতর্ক করছে বিশ্লেষকেরা। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে দেশটির কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। এই ঘটনার প্রতিশোধ নিতে একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে আইসিসি। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। অদূর ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। ইতিমধ্যে এই গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে জরুরি বৈঠকে বসেছে কট্টরপন্থী নেতানিয়াহু সরকার। শুক্রবার 19 এপ্রিল ইসরায়েলি টিভি চ্যানেল 12 এবং সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এসব তথ্য জানিয়েছে। চ্যানেল 12 এর খবর অনুযায়ী গতকাল মঙ্গলবার কিভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা এড়ানো যায় তা খুঁজে বের করতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির 3 জন মন্ত্রী বেশ কয়েকজন সরকারি আইনজীবী একটি জরুরি বৈঠক করেছেন। অদূর ভবিষ্যতে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে এমন বার্তা পাওয়ার পরই বৈঠকে বসে তেল আবিবের কর্তা ব্যক্তিরা। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টোজের কার্যালয়ে বৈঠকের বিষয়টি টাইমস অফ ইসরায়েলকে নিশ্চিত করেছে। তারা এও জানিয়েছে যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর কর্মকর্তাদের বিরুদ্ধে পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে এমন বিষয়টি আলোচনা হয়েছে। মঙ্গলবার এই বৈঠকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কাজ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেলিন এবং কৌশল মন্ত্রী রন দারমার উপস্থিত ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা যেন না জারি হতে পারে সেজন্য ইসরায়েল ICC এবং এই আদালতের উপর প্রভাব রয়েছে এমন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। চলতি সপ্তাহে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবেকের সঙ্গে বৈঠকের বিষয়টি উপস্থাপন করেন। তাদের সহায়তা চেয়েছেন নেতানিয়াহু। ইতিমধ্যে ICC গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল। বিশেষ করে গাজা উপত্যকায় যুদ্ধের মতো মানবিক সংকটের কারণে তেল আবিবের আশঙ্কা আরও প্রবল হয়েছে। এছাড়াও অনেক দেশ সেখানে ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং গণহত্যা বিষয়ক জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে। মূলত 2014 সালে হামাস এবং IDF এর যুদ্ধ সংগঠিত মানবতা বিরোধী অপরাধ নিয়ে 2019 সালে তদন্ত করার ঘোষণা দেয় ICC। করোনার কারণে প্রায় 1.5 বছর তদন্ত স্থগিত থাকলেও 2021 সালে মার্চে পুনরায় তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এর অংশ হিসেবে গত ডিসেম্বর ICC শীর্ষ প্রসিকিউটর করিম খান ইসরায়েল সফর করেন। তাদের সফরে 3 মাসের মাথায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি সামনে এলো।